অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন অস্ট্রেলিয়া আসার জন্য আমাদের কেমন খরচ হয়েছে। আইএলটিএস সংক্রান্ত অনেক কথাই জানতে চাচ্ছেন। সাথে আমরা কোন এজেন্সির মাধ্যমে ভিসার ফাইল সাবমিট করেছি। তো আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখানে আমার 2 দিনের ভিডিও দেখতে পাবেন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করলাম। এই দিনটা খুবই হ্যাট্রিক একটা দিন ছিল। গত 1 সপ্তাহ ধরে নায়ার সচর স্কুলে ওদের সুইমিং লেসন চলছে। সুইমিং ওরা বাংলাদেশ থেকেই শিখে এসেছে, তারপরেও এখানে সুইমিংয়ের জন্য ভর্তি করিয়েছি। সুইমিংয়ে ভর্তি করাতে খরচ হয়েছে প্রায় $65 করে একজনের। ওদের ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই যেহেতু যাচ্ছে, তাই আমাদেরকে বলার পর আমরা ওদেরকে দিয়ে দিয়েছি যাতে করে সুইমিংয়ের প্র্যাকটিসটা ওদের থাকে। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলা। শাহিন অফিসে চলে গিয়েছে সকাল সকালে, আর আমরা 3জন একসাথেই নাস্তা করে নিচ্ছি। আমি বেসিক্যালি নাস্তাটা করে নিচ্ছি কারণ আমাকে যেতে হবে একটা কাজের উদ্দেশ্যে। তো কী কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। কিন্তু যাব আমি এই প্রথমবার একা একা। আমি তো আসলাম অস্ট্রেলিয়াতে 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত একা কোথাও বের হইনি। আর যে জায়গাটায় যাব সেই জায়গাটা সম্বন্ধে এর আগে কখনো যাইও নাই, জানিও না। তো গুগল ম্যাপে দেখে আগের রাতে ঠিক করে নিলাম কিভাবে যেতে হবে। আমাদের এখান থেকে বাসে যাব। আমি এই প্রথমবার আমি বাসে জার্নি করব, তাও একদম একা একা। কিভাবে কি করতে হয় কিছু জানি না, শুধু গুগল ম্যাপ থেকে দেখে যাওয়া আসা বাসের ডিটেলস নিয়ে নিলাম। তারপরেও একটা ভুল হয়ে গিয়েছে। গুগল ম্যাপে কি দেখলাম কি জানে, আমি প্রায় বাসে যেখান থেকে উঠেছি সেখান থেকে আমি নামবো যেখানে, সেইখানে না নেমে আমি নেমেছি প্রায় 12 থেকে 15 মিনিট আগের একটা স্টপেজে। তো আমি বাস থেকে নেমে যখন আমার গুগল ম্যাপে আমি যে জায়গাটায় যাব সেই জায়গার ডিরেকশনটা দিলাম, তখন যখন দেখলাম যে 15 মিনিট আমার এখান থেকে হাঁটতে হবে, তখন তো আমার মাথায় হাত। তো ভাবলাম যে আচ্ছা, সমস্যা নেই, গুগল ম্যাপ অন করে হাঁটতে হাঁটতে আমি চলে যাব। এই হাঁটতে হাঁটতে আমি একদম 15 মিনিটের মতো হেঁটেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার জায়গা চিনতে সমস্যা হয়নি। এইটাই হচ্ছে কি উন্নত বিশ্বে থাকার একটা সুবিধা। আর গুগল ম্যাপে এত সহজভাবে আমাকে দেখিয়ে দিচ্ছিল এই দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে। আমি একদম পুরোটা রাস্তা গুগল ম্যাপ অন করে করে হাঁটতে হাঁটতে চারপাশ দেখতে দেখতে চলে গেলাম। বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু ভয় হচ্ছিল। মনে হচ্ছে যে মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, আমি যে যাচ্ছি আসার সময় কি হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিনটা ঠিকঠাক মতো এগিয়েছে। আমি ঠিক মতো পৌঁছাতে পেরেছি। আমার যাওয়ার কথা ছিল 10টায়, আমি প্রায় আধা ঘন্টা আগেই ওখানে পৌঁছে গিয়েছি। একটু সময় নিয়ে যেহেতু সকালবেলা বের হয়েছিলাম, তবে সমস্যা হয় নাই। ভয় ভয় লাগছিল, কিন্তু সব ঠিকঠাক মতোই হয়েছে। আর আমি এখন আপনাদের প্রশ্নের উত্তর দিই। আমাকে আপনারা যেটা জানতে চেয়েছেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে আমাদের ভিসার জন্য ফাইল সাবমিট করেছিলাম। আগের ভিডিওতে বলেছি ইমি ভিসা নামে এজেন্সি। এই এজেন্সির নামটা লিখে ইমি ভিসা এটা লিখে আপনারা গুগলে সার্চ দিলেই পুরো ডিটেলস পেয়ে যাবেন। বাংলাদেশের মতিঝিলে ওদের অফিস আছে, আবার অস্ট্রেলিয়ার সিডনিতেও ওদের অফিস আছে। তারপর জানতে চেয়েছেন আমাদের অস্ট্রেলিয়া আসা পর্যন্ত কত খরচ হয়েছে, মোট ডিটেলস যেন আপনাদেরকে জানাই। খরচের ব্যাপারটা আমি যদিও আপনাদের কাছে এখন বলবো, কিন্তু এই ব্যাপারটা সবসময় ভ্যারি করে। এজেন্সির কস্টও যেমন ভ্যারি করে, সেরকম ভিসার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে কস্ট এটাও কিন্তু ভ্যারি করে। আমরা তো শুরু করেছিলাম 2021 সালে, তখন এজেন্সির কাছে ভিসা প্রসেসিং করার জন্য যে পরিমাণ টাকা দিতে হতো সেটা কিন্তু এখন অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরেও আমাদের কতখানি খরচ হয়েছিল সেটা আপনাদেরকে আমি বলবো। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও কিন্তু এত দিনে এত বছরে ওদের ভিসার প্রসেসিং ফিস, ভিসা বাবদ যে খরচ, এটা কিন্তু সম্ভবত চেঞ্জ করেছে। আমরা যে সময় যতটুকু দিয়েছি ততটুকু হয়তো এখন আর নাই। আর খরচগুলো হয়েছে ধাপে ধাপে, একবারে খরচ হয়নি। প্রত্যেকটা ধাপ ধাপ পার করার পর আমাদেরকে খরচগুলো দিতে হয়েছে। তো যাই হোক, প্রথমে বলি এজেন্সিকে আমরা কত দিয়েছি। এজেন্সির কাছে আমাদেরকে টোটাল দিতে হয়েছে 2.5 লাখ টাকা। তো এই 2.5 লাখ টাকা এখন কিন্তু আর নাও থাকতে পারে, এখন এজেন্সি কস্ট অনেক বেড়ে গিয়েছে সম্ভবত। তারপর শুরুতেই যে জব অ্যাসেসমেন্ট করা লাগে, সেই জব অ্যাসেসমেন্ট করতেই খরচ হয়েছে 64 কি 65 হাজার টাকার মতো। 2 জনের আইএলটিএস করতে খরচ হয়েছে 30 হাজার টাকার মতো, যেটা কিনা এখন হয়তো চেঞ্জ হতেও পারে, আমি জানি না। আমরা সেই 2021 সালে আইএলটিএস দিয়েছি, এবং অনেকেই এটা জিজ্ঞেস করেছেন যে আমাদেরকে 2 জনকে আইএলটিএস দিতে হয়েছে কিনা। হ্যাঁ, মেইন অ্যাপ্লিকেন্টকে যেমন আইএলটিএস দিতে হয়েছে, সেরকম আমি স্পাউস হিসেবে যে ভিসা সাবমিট করেছে আমাকেও আইএলটিএস দিতে হয়েছে। তারপর বায়োমেট্রিক করাতে হয়েছে, সেই বায়োমেট্রিকের জন্য খরচ করতে হয়েছে। এটা কত হয়েছে ঠিক এখন আমার মনে নাই। এবার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য খরচ করতে হয়েছে, সেটাও মনে নাই, সম্ভবত
কিছু টাকা দিতে হয়েছে। আর তারপর মেডিকেল করতে হয়েছে ২ বার। ২ বারের মেডিকেলে সম্ভবত ৫২ কি ৫৩,০০০ টাকার মতো খরচ হয়েছে। আর সর্বশেষ ভিসা ফিস বাবদ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে দিতে হয়েছে ৭ লাখ টাকার মতো আমাদের ৪ জনের জন্য। তো এই সবগুলো খরচ কিন্তু এক্স্যাক্ট যে এই পরিমাণ খরচই সবার বেলায় হয় সেরকম কিন্তু না। বছর, বছর সম্ভবত ওদের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হলে এগুলা চেঞ্জও হতে পারে। তাই আমি যেটা বললাম এটা ধরেই আপনারা ভাবতে পারবেন না যে এই খরচটাই হবে। এর চাইতে কম হবে না, কিন্তু বেশি হতেই পারে। তো আশা করি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তো এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানতে চান আমার কাছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো একটা একটা করে কমেন্টের উত্তরগুলো আপনাদের দেওয়ার জন্য। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটা ফলো করে দিবেন। আমি জানি না কীভাবে করে আমার 100K ফলোয়ার হয়ে যাচ্ছে, মানে 100K ফলোয়ার। তো এত ফলোয়ার আমার মানে ফলোয়ার দেখে আমার খুব একটা ভালো লাগছে এরকম কিছু না। তবে ফলোয়াররা যদি অ্যাক্টিভ থাকতো তাহলে হয়তো খুব বেশি ভালো লাগতো। কিন্তু সেই দিক দিয়ে বলতে গেলে আমার ইউটিউব চ্যানেলের ফলোয়াররা বা সাবস্ক্রাইবাররা খুব ভালো, তারা খুবই অ্যাক্টিভ। অনেক ধরনের প্রশ্ন আমাকে করছে, যেগুলোর উত্তর দিতে আমারও বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে পরের দিন, মানে আজকে শনিবার, একদম আজকের দিনের তাজা তাজা ভিডিও। ভাবলাম যে দিয়ে দিই, আমি সবসময় লেট করি সব কিছু দিতে। অনেক পিছনের ভিডিও দেওয়া বাকি রয়ে গেছে, কিন্তু ভাবলাম আজকের ভিডিওটা একসাথে দিয়ে দিই। বৃহস্পতিবার দেখিয়েছিলাম, ভীষণ হ্যাট্রিক একটা দিন গিয়েছে। আমি যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সেখানে কাজ শেষ করে বাসায় এসেছি ১টার সময় এসে কোনো রকম নাকে মুখে খেয়েছি। খেয়ে ১ কাপ কফি খেয়ে দৌড় দিয়েছি স্বচ্ছনায়নকে স্কুল থেকে আনতে। ওরা ওই দিন অনেক টায়ার্ড ছিল, তারপরেও কিছু করার ছিল না। স্বচ্ছর আবার একটা ফুটি প্র্যাকটিস ছিল, ওটাকে ওরা AFL বলে, AFL প্র্যাকটিস ছিল। তো ওর এখানেও ভর্তি করাতে আমাদের কিছু টাকা দিতে হয়েছে। কত টাকা দিতে হয়েছে আমি এই মুহূর্তে মনে নেই, ভুলে গিয়েছি। যাই হোক, তো ওইটা প্র্যাকটিস করেছে সে 4:30 পর্যন্ত। তারপর দুজনকে নিয়ে বাসায় আসছি। বাসায় আসার পর আবার ওদেরকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে সারাদিনের কাজ শেষ হলো। এর পরের দিন শুক্রবারে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ শুক্রবারে ছিল অনেক কাজ। বলতে গেলে রান্না বান্না করতে হয়েছে, ঘর পরিষ্কার করতে হয়েছে, বাথরুম ক্লিন করতে হয়েছে। তো এত কিছু করার সময় শরীরটাও ভালো লাগছিল না। আগের দিন যেহেতু এত দৌড়াদৌড়ি করতে হয়েছে সকাল থেকে ঘুম থেকে উঠেই, এখন প্রায় 5:30 বাজে ঘুম থেকে উঠে যাই। তো ঘুম থেকে ওঠার পর থেকে যে এই 2 দিন ছুটতে হয়েছে, আর শুক্রবারে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো যাই হোক, এটা হচ্ছে শনিবার, এই দিন আমাদের কোনো রান্নাবান্না নাই, কিছু নেই। সকালে ঘুম থেকেও দেরি করে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে যথারীতি আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। বেশি করে ঘুমালেও মাথা ব্যথা করে, কম ঘুমালেও মাথা ব্যথা করে। তো যাই হোক, শাহিন আবার বললো যে চলো আমরা আজকে বাইরে খেতে যাই। তো আমরা এখানে চলে আসলাম ম্যারিয়ন শপিং সেন্টারে। এখানে আসার পর তো ন্যান্দোজে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শপিং মলে ঘোরাঘুরি করলাম। এদিকে ওদিকে একটু দেখলাম কী কী শপ আছে। এখানে তো অনেক রকমের শপ আছে, কিন্তু আমরা তো আর এত কিছু কিনবো না। আমাদের সবসময়ই যা কিনতে হয় সেটা হচ্ছে গ্রোসারি। খেয়ে পরে বেঁচে থাকাটাই এখন যেন আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য, আর কোনো কিছু আমাদের উদ্দেশ্য না। লাক্সারি লাইফ লিড করতে হবে এরকম কোনো কিছু না। ঘরের ফার্নিচার টার্নিচার যা যা লাগে সে সমস্ত কেনা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। গাড়িটাও কিনে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রত্যেকবারই যখন কোথাও যাই সেখানে গিয়ে গ্রোসারি শপিং করি। বাসায় কি আছে আর কি নাই টুকটাক এটা সেটা কিনি। বাংলাদেশের মতো তো আর আসলে মাসের বাজার করে নিয়ে যাব এরকম করে হয় না। যখন যেটা মনে পড়ছে, যখন যেটা শেষ হয়ে যাচ্ছে সেসবই কিনে নিয়ে আসতেছি। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত জিনিসও আমরা সেট করে ফেলবো, সমস্যা নেই। আল্লাহ যদি আমাদের সহায় থাকে সব কিছুই ঠিকঠাক মতো হয়ে যাবে। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, শাহিন গাড়ি থেকে ব্যাগগুলো আনতে গিয়েছিল, মানে এই যে উলিজের যে ব্যাগগুলো আমরা নিয়ে আসি সবসময় সাথে করে। তো এই ব্যাগগুলো গাড়ি থেকে আনতে গিয়ে মাঝপথে ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুমে যাওয়ার সময় সে ওয়াশরুমের বাইরে ব্যাগগুলো রেখে গিয়েছিল। একজন ভদ্রলোক নাকি ওর একটা ব্যাগ আগে নিয়ে চলে গেছে, পরে আরেকজন আরেকটা ব্যাগ নিয়ে যাচ্ছিল। সে তখন বললো যে এক্সকিউজ মি, এগুলো তো আমার ব্যাগ, আপনি নিয়ে যাচ্ছেন কেন? পরে সরি টরি বলে রেখে চলে গেল। তো ও ভীষণ অবাক হয়েছে, অস্ট্রেলিয়াতেও চোর আছে, মানে শপিং ব্যাগ সেটাও নিয়ে চলে যাচ্ছে, কি অদ্ভুত। আমরা হাসাহাসি করছিলাম যে অল্পের উপর দিয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে আমার ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এই হচ্ছে আমাদের গ্রোসারি শপিং, সব দরকারি জিনিসপত্র।